কোন এই দোনো ভাইয়ের নামে যা লোংরা কথা লেখছে এটি সব মিথ্যা কথা। নাতিন জামাইয়ের নামে যা লেখছে এটি সব মিথ্যা কথা। আপনারা কেউ বিশ্বাস করেন না। যদি এত বিডু ভরে বিডু কাটতে দিয়ে আমি সত্য কথা কই, আমি মা, আমার কথা আপনারা বিশ্বাস করেন। মানে আপনার ছেলে, ছোট ছেলে যে অভিযোগ করছে সব মিথ্যা? সব মিথ্যা, সব মিথ্যা। কিভাবে তার মুখে দিয়ে মিথ্যা কথা আইলো? সেদিন তার শাশুড়ি আইছে, বউ আইছে, কাকি শাশুড়ি আইছে, আমি যে ঘর গার্জিয়ান আছি, একটু কদু জিজ্ঞাসা না বলে বেআইন কিতা আসেননি বালা, বউটা কদু কইছে না বলে মা কিতা করেন নইলে আসেননি বালা। আমি মানে বউর লগে কোনোদিন কার্য করছি না। তার শ্বশুর বাড়ির লোকের লগে মিললে এখন আপনার বিরুদ্ধে বদনাম করতেছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লগে মিললা আমরা এই জাপটাইতে আছে। ওখানকার বাইটাই মানুষরাই আমরা ফিটাইব এডি লিখতে কইতে আছে আপনার ছোট ছেলে। হ্যাঁ, মানুষরাই ফিটাইব। তখন আমার নাতিন জামাই কিন্তু খুবই ভদ্র মানুষ, পরিবারটি খুব ভদ্র। কিন্তু যদি খারাপ মানুষ হইতো আমার নাতি নানি বাইক দিয়ে যাইতো, আপনারা বিশ্বাস করেন। ছোটবেলা তুমি হইতো ওই পোষা ঠ্যাং বালা করি আনলো বড় ভাইকে, কত কষ্ট করি। এরপরে এইঠাস করাইলাম, বহুত পরিশ্রম করি। এইঠাসের ঘরে ফোলা আর করতো না, 2 মাস্টার লাগে, আমার দ্বারা সম্ভব না। তখন গেছি গিয়া চেন্নাই যাইয়া 2-3 মাস পরে আমার লাগিয়া 500-600, আমি অস্বীকার যাইতাম না, আমার লাগিয়া ফাটাইছে। এরপরে আমি খাইছি, খাইও কত ফোটা কিনতে আসি আমি, আমার 7.5 বছর খাওয়াইছে। তখন এই ইডি কইতে আছে লকডাউনের সময় বাড়িতে আইসে আরে তবুও বড় ভাইয়ে আশ্রয় দিছে যে লকডাউনের সময় আইসে ভাই তার আর কি কর্মতে কি করবো। কি নাম তার? তার নাম ফ্রিতুষ। আমার কয় ছেলে? 5 ছেলে। ফ্রিতুষ দেব না। তখন তে এই জামাই হুদ্দা হাঁকে উকে যায়, জামাই গাড়ি চালায়, জামাই সবসময় যাইতে হার না, জামাই বাইক দিবেছে। এই বাইক লইতে কত হানো যায়, ওইকে উন্দুরা যাই মদ খায়, মাইসে খবর কে খায়? তে খায় আপনার ছেলে? কি নাম তার? ফিতুষ। এই ক্যারল যে থাকে। তখন এই মদ খায়, কদিন লেফটিনে হয়ে রয়েছে, আমি টাইম আনছি, আমি দরে কইছি না ফলারা হিটা দিগুনি। তখন তে ইডি কইরা বিয়া কয়, তবুও বলা কয় সব সব কেউজন না শুনে চুরি করছে, থাক জানালা ভাঙ্গিয়া 3বার রবার চুরি করছে। আমি মুখ দেইতাম পারি না। ফলা আমার মতে ডাক দিনি, কয় মা তুমি যোগ আছো? রে বাবু আমি তো জানি না, এই কথা করছা, মারে দোষী করছা, তে আর মাতে না। এবার তাড়াতাড়ি মাইনা চাই তার বিয়া করাইছে, তে জীবনও বিয়ে করতে হইল না। তার অন্তত 3 লাখ টাকা গেছে বিয়া। মানে বড় ভাইয়ে ছোট ভাইরে দেখতে আছে, সব কিছু দেখছে, সব দেখতে আছে। এবার বড় ভাই কিটা করছে, গাড়ি কিনে দিল। গাড়িটা কিনে দিয়া তে গাড়ি কইছে তুই গাড়ি কিস্তি চালা, ডেলি 800 করে দিস, আর তুই যেমন তো তা কর আমরা দেখবেন না, আমার উপরে খা, তোর একটি অপরাধ নেই। তখন তে কিটা করে 50 টাকা 20 টাকা নোট, বর ভোটা একটু সিধা, কোনো লেয়া হরি জানে না, যেমনি দেয় এমনি এনে রে, কয়েক যা 700 দিছি, আরেকদিন কয়েক যা 600 দিছি। আসলে কিন্তু ক্ষুদা 200-300 দিই এডি করতে আছে। তখন এবার ফলায় মাসও আইছে, বর ফলায় কয় সাইডে আইতে আছে, তে দিছে দে। তখন আধি সাইডে টেয়া 2000 হয় না। এবার হেতার গাড়ির তুমি টেয়া দি, তুই এবার কিস্তি দিছে মাসে 9000 টাকা কিস্তি। এই পর্যাতে চলতে আছে, চলছে। তখন এবার হতের মধ্যে রবার হুদ্দা চালিত, এও হলাইনি খবর কইতো, তবুতে কোনো দূরা কানলা রাতিছে না। মানে আপনার বড় ছেলে রাবার বাগান দেখাশোনা করতো? হ্যাঁ হ্যাঁ। তখন এই রবার হতের মধ্যে চালিত, ওখানকার থেকে কইতে আছে তার বাগান, তে বহুত কষ্ট করি বাগান কিনছে, তারে বাগান দিতে হইব। মানে যে সে যে রাবার বাগানটা দাবি করছে, এটা কার বাগান? বড় ছেলের। বড় ছেলে তারে দিছিল? হ্যাঁ হ্যাঁ। কি কারণে দিছিল? এই তো ফল খা, মানে এমনি দেখা খাইয়া বাসা লেগে দিছিল? হ্যাঁ হ্যাঁ। এখন হ্যাঁ নিজের দাবি করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনার নাতিন জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি নাকি মিললা এর জায়গা বিচালিয়েছেন? নাতিন জামাই খুব বালা পরিবার, ভদ্র পরিবার, আমরা দেখকে বিয়ে দিছি। কিন্তু আমার নাতিনের কিছু কয় না, ঠিক আছে, মাইসে কয় কিটালো তো কাকু এমনি কয়, তোর নাতিনে মুখটা কর মই নিব। তখন সরমে যদি নাতিনটা কিচ্ছু কইরা লাই। মানে আপনার ছোট ছেলে যে অভিযোগগুলো করছে সব মিথ্যা? একবারে তে যদি হেসা কথা কইতো, গোসাই আমার কান্ঠে ধরছি, আমি আমার ফুট ফের হয়েছি, আমি 10 মাস 10 দিন। আমি যদি এটি মিশা কথা কই ফুটের নামে আমার মুখটা কইচ্ছা করবো,
তারে বাইতেছে আর কইছি মাত ইচ্ছা কাজ্যা করিচ্ছা তুই দে এটি করস এটি কিতা করস তুই 1 বছর খাটলে খাইছ দেহা যাক না বুড়ো লই আইস ওই দেখেন চুলার গাতা করছি গাতাও আছে অনুষ্ঠান কইরা আসতেই হইয়া এই না ছাড়া নাচ্চা মদ কতরি খাইয়া একটা মানুষের শব্দ করানো বর্তার কাছে কইলে কই দেখা খাইতো না। আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন? তাহলে চলে আসুন কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ, চৌমোহনী নদীর দক্ষিণ পাড়, সিপাহীজলা, ত্রিপুরা। প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত, নানান রকম সবজি, রুই, পাবদা, কাতলা, দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন। বিরিয়ানি আর মরগ পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট। চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস, চাউমিন, নুডলস, চিকেন 65 সহ আরো অনেক কিছু। আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস, সেটাও মিলবে কুটুমবাড়ির স্পেশাল মেনুতে। সবচেয়ে ভালো খবর, ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে। তাই আর ভাবনা নয়, ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না। আজই অর্ডার করতে কল করুন 6909972785 অথবা 7629879358 নম্বরে। আপনার স্বাস্থ্য যখন সবথেকে বেশি প্রাধান্য পায়, তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার, সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে। এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা 4D সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয়। এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি রবিবার সকাল 9টা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার, MBBS MD অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, GBP হসপিটাল। মঙ্গলবার দুপুর 12টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান, MBBS MS। রবিবার দুপুর 1টা থেকে নাক, কান, গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল, MBBS MS। এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ, BDS PGDCC কর্ণাটকা। যোগাযোগ করুন 6909070717 অথবা 9862223203 নম্বরে।